ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিরা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি বলবো। তো প্রচণ্ড পরিমাণে গরম করছে, তো গরম তো করবেই। আর আজকে তো জামাই ষষ্ঠী। তো সবাই জামাই ষষ্ঠীতে কীরকম মজা করছো, কীরকম আনন্দ করছো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের দিনটা মানে খুব স্পেশাল জামাইদের জন্য। শুধু জামাই ষষ্ঠী হয়, বউ ষষ্ঠী হয় না। যাই হোক, জামাই ষষ্ঠী তো অন্তত হয়। তো এই যে দেখো, মাম্মাম এখানটায় আছে। মাম্মামকে স্নান করিয়ে দিচ্ছি। দেখো, মাম্মামকে কেবলই স্নান করালাম। আমার ঠাম্মাই পান্তা দিচ্ছে। আর এখন বাজে বেলা 3টা। তো একটু দেরি করে করালাম, কেননা গরম তো বারবার ঘেমে যায়। আর যেখানে থাকলো মানে আমাদের জামা ষষ্ঠীর নিয়ম নাই। তো জামা ষষ্ঠীর আমাদের নিয়ম নাই, কিন্তু তারপরেও মানে মায়ের বাড়িতে, তারপরেও আর কি মায়ের বাড়িতে যাওয়া হতো আর কি। তো যখন আমার বিয়ে হয়নি, তো আমার বিয়ের 5 বছর হলো। 5 বছর আগে মানে আমার জামাইবাবু আমাদের বাড়িতে আসতো, মানে ইনভাইট করা হতো। তো মানে খুব মজা করতাম, খুব আনন্দ করতাম ওই দিনটাকে। তারপরে হচ্ছে যখন আমার বিয়ে হয়ে গেল, তারপরেও গেছি 2 বছর 3 বছর গেছি। তো প্রথম বছরও গেছি, দ্বিতীয় বছরও মানে এখানে ছিলাম না। তারপরে শিলিগুড়িতে ছিলাম, তখন ওখান থেকে শিলিগুড়ি থেকে মানে মায়ের বাড়িতে আসছিলাম জামাই ষষ্ঠী, মা ডাকছিল। তারপরে মানে এই 2 বছর থেকে যাওয়া হয় না। আগের বছরও মানে যাইনি বলতে মা ডাকেনি। আর এবারটা তো আরোই ডাকেনি। তো মানে 2 বছরে মানে আমার বাবার বাড়িতে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু উলটপালট হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করলাম না। তো ওটাই আর কি। তো আমার মানে এবছরও ডাকলো। তো আমার হাজবেন্ডের মানে কোনো একটা আপত্তি নাই। মানে এটা একটা কষ্ট থাকলো যে একটা শ্বশুর বাড়িতে মানে যাওয়ার দিনটা মানে মানে নিয়ম তো আমাদের বাড়িতে নাই, কিন্তু তারপরেও মানে যাওয়া হয়েছিল না এতটা বছর। মানে সেই দিনটা মানে বাড়িতে থাকা বা শ্বশুর বাড়িতে যাওয়া, সবাই মিলে ভালো মন্দ খাওয়া দাওয়া, মানে একটা এনজয় করা, মানে সেই জিনিসটা আর কি খুব মিস করছি। তো আর হয়তো কোনোদিনও যাওয়া হবে না জামাই ষষ্ঠীতে। নর্মালিও ঠিক একটা সেরকম যাইতে চায় না আমার হাজবেন্ড, কেন সেটা আমিও জানি না। তো আর কি, সেটা আর কি খুব খারাপ লাগতেছে যে মানে এত বছর দিনগুলো আর কি কত আনন্দ মজা করছি, কিন্তু এখন আর মানে সেই জিনিসটা হচ্ছে না। তো কষ্ট লাগছে। তো কষ্ট লাগলে তো আর কিছু করার নাই। আর যেখানে মা তো ডাকতো, কিন্তু মার শরীর ভালো না। তো মা সেরকম একটা এখন কাজ করতে পারে না, রান্না বান্না করতে পারে না, শরীরটা খুব অসুবিধা আছে। মানে আর কি থাইরয়েড আছে, আরও অনেক রকমের রোগ আছে তার জন্য। তো যাই হোক, সুস্থ হয়ে যাবে। কিন্তু সুস্থ হয়ে গেলেও মা ডাকলেও মানে যাওয়াটাও একটা কেমন জানি বিরক্তিকর লাগে। তো ওটাই হচ্ছে কথা। তো মনটা আর কি খুবই খারাপ লাগছে, মনটা আর কি এরকমই খারাপ লাগতেছে। তো কিছু করার নাই। বাড়িতেই আমি রান্না করছি, মাছ করছি, মাছের ডিম। তারপরে সকালবেলা লুচি আলু দম করছিলাম। বাড়িতে আমার জায়ের বাচ্চাগুলো ছিল, তো পুচকিগুলো, তো ওদের জন্য আর কি করা হয়েছিল লুচি আলু দমটা। তো ওরা সকালবেলা ওটাই খেয়েছিল। তারপরে চলে গেছে ওরা বাড়ি, মানে ওরা বাড়িতে থাকে, ওরা অন্য জায়গায় থাকে, তো সেখানে চলে গেছে। তো ওরা যে ছিল, তো ওদের সঙ্গে তো ব্লগ করাই হয়নি। মানে ভিডিও আমি সেরকম একটা ঠিকঠাক করছি না। তো আজকে ভালো লাগছিল না, তাই ভাবলাম যে একটু ভিডিও করি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। তো চলো, এইটুকুই বলা ছিল, আর কিছু বলার নাই। হয়তো বৃষ্টি পড়বে। তো চলো, ঠিক আছে। আজকে ব্লগ কিছু দেখালাম না, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই কীরকম এনজয় করছো, কীরকম কাটাচ্ছ আজকে দিনটা, তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর তাছাড়াও আমি ফেসবুকে সবার ফটো স্ট্যাটাস সব কিছু দেখবো। আর কি করব বাড়িতে বসে বসে। তো চলো, ঠিক আছে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।